আজ অস্ট্রেলিয়ার সেনেট একটি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলো সেনেটর পলিন হ্যানসনকে। পলিন হ্যানসন অস্ট্রেলিয়ার অতি দক্ষিণপন্থী একজন তীব্র মুসলিম বিদ্বেষী রাজনীতিবিদ। এই রাজনীতিবিদ গতকাল অস্ট্রেলিয়ার সেনেটে ইসলাম ধর্মকে অপমান করার লক্ষ্য নিয়ে, ইসলাম ধর্মের নারীদের পরিধেয় বুরকাকে অসম্মান করার লক্ষ্য নিয়ে তিনি সেনেটে প্রবেশ করেন স্বয়ং বোরকা পরে। আপনারা দেখুন এই ছবিতে, এখানে এই ছবির দিকে তাকালে আপনাদের মনে হবে এখানে কোনো একজন ধর্মপ্রাণ মুসলিম নারী দাঁড়িয়ে আছেন, কিন্তু এই ঘোমটার আড়ালে, পর্দার আড়ালে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন এই নারী। এটি আর এক দৃশ্য। তিনি পলিন হ্যানসন 71 বছর বয়সী অস্ট্রেলিয়ার একজন রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন অস্ট্রেলিয়াতে মুসলিম নারীদের এই বোরকা পরা নিষিদ্ধ করতে হবে, কারণ এই বোরকা নাকি অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তিনি এই দাবিতে সোচ্চার। বিগত কয়েক মাস ধরে অস্ট্রেলিয়ার সেনেটে অর্থাৎ পার্লামেন্টের উচ্চ কক্ষে তিনি একটি বিল আনবার জন্য মরিয়া হয়ে আছেন। বিলের প্রধান দাবি যে অস্ট্রেলিয়ার পাবলিক প্লেসে কোনোভাবেই মুসলিম মেয়েরা তারা স্বেচ্ছায় হলেও, তারা যদি স্বেচ্ছায় বোরকা পরতে চায় তবুও সেই বোরকা রাষ্ট্র যেন আইন করে নিষিদ্ধ করে, মুসলিম মেয়েদের এই বোরকা পরা যাবে না। এই মর্মে তিনি বিল আনতে চেয়েছেন বারবার। গতকাল তিনি পার্লামেন্টের প্রথম অধ্যায়ে এই বিল পেশ করার দাবি জানান পার্লামেন্টারি কমিটির কাছে। যখন পার্লামেন্টারি কমিটি এই দাবি নস্যাৎ করেন যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক ধর্মীয় ঘৃণা ছড়াতে পারে এমন কোনো আইন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট পেশ করতে দেবে না, তখন তিনি পার্লামেন্ট থেকে শটান বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে তিনি এই পোশাক পরে পার্লামেন্টে এসে প্রবেশ করেন। পার্লামেন্টে তখন কিন্তু অধিবেশন চলছিল। এই অবস্থায় সকল সদস্যের দৃষ্টি পড়ে গিয়ে এই হঠাৎ করে পার্লামেন্টে প্রবেশ করছেন একজন নারী, অর্থাৎ একজন সদস্যা যার আপাদ মস্তক ঢাকা। তাকে চেনা বড় দায়। কে তিনি? তখন সকলে যখন গভীরভাবে তাকিয়ে দেখলো, কারণ তার শরীরের নিম্নাঙ্গটি অনেকখানি অনাবৃত ছিল, তার পোশাকের কিছু অংশ দেখা যাচ্ছিল, সেখান থেকে সকলে আন্দাজ করতে পারেন যে ইনি অন্য কেউ নন। ইনি সেই তীব্র মুসলিম বিদ্বেষী, অস্ট্রেলিয়ার রাজনীতিতে ইসলামোফোবিয়াকে হাতিয়ার করে যিনি অতি দক্ষিণপন্থী রাজনীতির সমর্থকদের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন, সেই পলিন হ্যানসন। তখন প্রত্যেকটা সদস্য উঠে দাঁড়ান এবং দাবি করেন পলিন হ্যানসন যেন সত্বর সেই কক্ষ ত্যাগ করে। তার জন্য তারা ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। ডেপুটি স্পিকার নিজে তিনি বারবার অনুরোধ করেন এই পলিন হ্যানসনকে তিনি যেন কক্ষ ত্যাগ করেন, কারণ এই পোশাক তিনি পরেছেন স্পষ্টতই মুসলিম ধর্মের মানুষ যারা তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করবার জন্য, তাকে বিদ্রুপ করবার জন্য। আমরা এখানেই পাশে বসেছিলেন ফতিমা পেইম্যান, তিনি অস্ট্রেলিয়ার একজন সম্মানীয় সেনেটর। আশ্চর্য হয়ে গেছেন এই ধরনের যত সেনেটর ছিলেন তারা প্রত্যেকেই। কিন্তু পলিন হ্যানসন কোনোভাবেই তিনি কক্ষ ত্যাগ করতে প্রস্তুত ছিলেন না। তিনি জোরালো দাবি করেন যদি অস্ট্রেলিয়ায় মুসলিম নারীরা বোরকা পরতে পারে পাবলিক প্লেসে, তাদের যদি সরকার বোরকা খুলতে বাধ্য না করে, আমার ক্ষেত্রে কেন এই নিয়ম, অর্থাৎ আমি বোরকা খুলবো না, তিনি দাবি করেন। এই অবস্থায় অন্য সদস্যরা দাবি করেন তিনি যদি বোরকা পরে থাকেন পার্লামেন্টে, তাহলে আমরা পার্লামেন্টে অধিবেশন চালাতে দেব না। অগত্যা শেষ পর্যন্ত ডেপুটি স্পিকার তিনি গতকালকে সারা দিনের জন্য সভাকে মুলতবি ঘোষণা করে দেন। আজ অর্থাৎ 25শে নভেম্বর অস্ট্রেলিয়ার পার্লামেন্ট একটি ঐতিহাসিক নজির সৃষ্টিকারী সিদ্ধান্ত গ্রহণ করে। পার্লামেন্টের মোট 76 জন সেনেটরের মধ্যে 60 জন সেনেটর উপস্থিত হন এবং তারা এই পলিন হ্যানসনকে নিয়ে একটি ভোটাভুটির ব্যবস্থা করে। তাতে 55 জন সদস্য তারা ভোট দেন যে এই পলিন হ্যানসনকে একটি লম্বা সময়ের জন্য পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হবে। মাত্র 5 জন সদস্য, পলিন হ্যানসনের নিজের দলের 4 জন সদস্য আর একজন সদস্য, মোট 5 জন তাকে বহিষ্কারের বিরুদ্ধে ভোট দেন। ফলে শাসক দল এবং বিরোধী দলের প্রায় সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতে মুসলিম ধর্মের প্রতি তীব্র ঘৃণা সৃষ্টিকারী এই পলিন হ্যানসনকে পার্লামেন্টের ইতিহাসে প্রায় 50 বছরের নিরিখে এত দীর্ঘ সময়ের জন্য কোনো সেনেটরকে বরখাস্ত হতে হয়নি, তেমন একটি ঐতিহাসিকভাবে শাস্তি পেলেন এই পলিন হ্যানসন। ফলে অস্ট্রেলিয়ার গণতান্ত্রিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামো একটি অসম উচ্চতার পরিচয় দিল। গণতান্ত্রিক মূল্যবোধকে, ধর্মীয় স্বাধীনতাকে, বাক স্বাধীনতাকে সম্মান জানিয়ে নজির সৃষ্টি করলো এই বিদ্বেষী, অভিবাসন বিদ্বেষী একজন ঘৃণা রাজনীতির কারবারিকে শাস্তি দিয়ে। 2017 সালেও তিনি একবার পার্লামেন্টে এই অনুরূপ প্রচেষ্টা করেছিলেন। সেবার তার মুখটা দেখা গেছিল, কিন্তু এবার
তিনি তার রাজনৈতিক জনপ্রিয়তাকে আরো একটু বাড়িয়ে তোলার জন্য আরো বড় নাটক তিনি এবার শুরু করেছিলেন পার্লামেন্টে। তেমনি অস্ট্রেলিয়ার পার্লামেন্ট তাকে যোগ্য শাস্তি দিয়ে নজির সৃষ্টি করলো। Senator Faruqi. President, a dress code might be a choice of the senators, but racism should not be the choice of the Senate. If this is about the dress code, she is disrespecting a faith. We represent in our states people of every faith, and we should do so decently. বর্তমানে পশ্চিমী দুনিয়ায়, সে আমেরিকা হোক, ইউরোপ হোক কিংবা অস্ট্রেলিয়ায়, আমরা উগ্র দক্ষিণপন্থী রাজনীতিবিদদের একটা অংশের বাড়াবাড়ি দেখতে পাচ্ছি, যারা ভীষণ রকম রক্ষণশীল এবং যাদের রাজনৈতিক হাতিয়ার স্রেফ ঘৃণা, যারা গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থার মূল ধর্ম সর্বধর্ম মতের প্রতি সহিষ্ণুতা এবং শান্তিপূর্ণভাবে এক জায়গায় বসবাস করার যে রীতি, সেই রীতিকেই আঘাত করে তারা সাংবিধানিক মূল্যবোধকে ধ্বংস করতে চাইছেন। তাদের অন্যতম মুখ হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই পলিন হ্যানসন। কিন্তু পলিন হ্যানসনের এই ঘৃণ্য চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট। সুতরাং আমরা গোটা পশ্চিমী দুনিয়ার ক্ষেত্রে আজকের অস্ট্রেলিয়া পার্লামেন্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গণতন্ত্রকে অনেকখানি মহিমান্বিত করলো এবং আগামী দিনে পশ্চিমী দুনিয়ার প্রতিটি দেশের ক্ষেত্রে এই ঘটনা একটি নজির হয়ে থাকবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তবে আমরা পলিন হ্যানসনের মতো যারা বিকৃত রাজনীতিবিদ, তাদের যে রাজনৈতিক জীবন সেটাকে বোঝা খুব দরকার। কিভাবে পশ্চিমী দুনিয়ায় তারা ঘৃণাকে পুঁজি করে রাজনীতি করেন, যেখানে শিক্ষা এবং অর্থনৈতিক বিকাশ হয়েছে, যেখানে মানুষ উন্নততর জীবনযাপন করে, সেখানেও মানুষের মনের মধ্যে জমে থাকা যে হিংসা এবং ঘৃণা, তাকে কিভাবে ছড়িয়ে দিয়ে রাজনৈতিক জনপ্রিয়তা পাওয়া যায়, তার অনন্য দৃষ্টান্ত হচ্ছেন এই পলিন হ্যানসন। 1996 সালে প্রথমবারের মতো লিবারেল পার্টির হয়ে তিনি ভোটে লড়েছিলেন। এই ভোটে জয়ী হতে প্রথমেই তিনি ঘৃণাকে হাতিয়ার করেছিলেন। অস্ট্রেলিয়ার যে আদিম জনগোষ্ঠী, যেটাকে অ্যাবরিজিনাল বলা হয়, সেই অ্যাবরিজিনাল মানুষদের প্রতি তিনি তীব্র ঘৃণা দিয়ে শুরু করেন তার ভোট প্রচার। তিনি বলেন এই গোষ্ঠীকে সরকারিভাবে যে কিঞ্চিত অর্থনৈতিক সাহায্য দেওয়া হয়, সেই সাহায্য দেওয়া নাকি রেসিজম। অস্ট্রেলিয়ার সরকার কোনোভাবেই ওই মানুষদেরকে সাহায্য দিতে পারে না তিনি দাবি করেন। অথচ আমরা সকলেই জানি অস্ট্রেলিয়ার যারা আদিম জনগোষ্ঠী, তাদেরকে মেরে, তাদেরকে খুন করে বরং ইউরোপ এবং আমেরিকা থেকে এসে মানুষ সেখানে সেটেলমেন্ট তৈরি করেছে। সেই মানুষদের বাঁচার নাকি কোনো অধিকারই নেই। তারপর তিনি বিজয়ী হয়ে 96 সালে যখন প্রথম ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি তার ছত্রে ছত্রে এশিয়া মহাদেশ থেকে আসা যে মানুষজন অস্ট্রেলিয়াকে তাদের নিজের দেশ মনে করে, ভালোবাসে, সেখানে তারা বেঁচে আছে, সেই মানুষদের প্রতি তিনি ঘৃণা প্রচার শুরু করেন। আমরা দেখেছি 2010 সালের পর থেকে লাগাতার অস্ট্রেলিয়াতে ভারতীয় ছাত্র যারা পড়তে গিয়েছিল, এশিয়া মহাদেশ থেকে যেসব ছাত্রছাত্রী অস্ট্রেলিয়ায় পড়তে গিয়েছিল, ব্যাপকভাবে তাদের খুন করা হয়, আক্রমণ করা হয়। এই যে অসংখ্য নিরীহ ছাত্রছাত্রী অস্ট্রেলিয়ায় খুন হয়েছিলেন, তার পেছনে যে সমস্ত মানুষের মাথা ছিল, তাদের অন্যতম হলেন এই পলিন হ্যানসন। 2003 সালে তিনি নির্বাচনে ব্যাপক কারচুপি করেন, প্রমাণিত হয়, 3 বছরের জন্য তিনি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। তারপর রাজনৈতিক জীবনের একটা সাময়িক ইতি পড়ে যায়। 2014 সালে তিনি রাজনীতিতে আবারও ফেরেন। ফেরার পর 2016 সালে তিনি এমপি নির্বাচিত হন। তিনি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যে প্রথম ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি দাবি করেন অস্ট্রেলিয়া মহাদেশকে একেবারে শেষ করে দিচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই অযৌক্তিক ভিত্তিহীন মিথ্যা দাবি নিয়েই তিনি রাজনীতি শুরু করেছিলেন 2016 সাল থেকে পুনরায় নতুনভাবে। এখন পর্যন্ত তিনি অস্ট্রেলিয়াতে একজন বিকৃত মস্তিষ্কের বিভেদ সৃষ্টিকারী রাজনীতিবিদ হিসেবেই পরিচিত। তিনি ঘৃণার রাজনীতি করে আসছেন। তার বর্তমান যেটা সবচেয়ে জোরালো দাবি, এই বোরকার বিরুদ্ধে, বোরকাকে নিষিদ্ধ করতে হবে, এই তার সবচেয়ে বড় লড়াই। আর এই লড়াইয়েই তিনি 17 সালের পর এই 25 সালের 24শে নভেম্বর দ্বিতীয়বার তিনি নাটক করলেন এবং শাস্তি পেলেন। 2016 সালের দ্বিতীয়বারের জন্য তিনি পার্লামেন্টে এসে 3টি বড় দাবি করেছিলেন। এক, ইসলাম ধর্মের মানুষ অর্থাৎ মুসলিমদেরকে অস্ট্রেলিয়াতে কোনোভাবেই ইমিগ্রেশন করার সুযোগ দেওয়া যাবে না। অস্ট্রেলিয়াতে নতুন করে কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না এবং অস্ট্রেলিয়াতে ইসলাম ধর্মাবলম্বী কোনো নারী চাইলেও তাকে বোরকা পরতে দেওয়া যাবে না। এই তার রাজনৈতিক অবস্থান এবং 16 সাল থেকে লাগাতার এই 2025 সাল পর্যন্ত তিনি লড়াই করে আসছেন ইসলাম ধর্মের বিরুদ্ধে। তবে পার্লামেন্ট যে সাহসিকতার পরিচয় দিল, আমরা এদের মধ্যে অন্যতম পেনি ওং, অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী, তিনি জোরালো অবস্থান নিয়েছে যে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট কখনোই রেসিজমকে প্রশ্রয় দেয় না। আর এই লড়াইয়ে দুজন অন্যতম মুখ ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত মেহরিন ফারুকি। তিনি বলেন যে পার্লামেন্টে কোনো সেনেটর চাইলেই তার নিজের মতো পোশাক পরতে পারেন, কিন্তু পার্লামেন্টের ধর্মবিদ্বেষী অবস্থান নেওয়া কোনো সুযোগ নেই। অপরদিকে কাবুল থেকে আসা আফগানিস্তানি বংশোদ্ভূত ফতিমা পেইম্যান,
তিনিও একটি জোরালো ভাষণ প্রদান করেন যে পলিন হ্যান্ডসাম তিনি বোরকা পরে বিদ্বেষ ছড়াবার চেষ্টা করেছেন, সুতরাং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার সেনেটের। এবং সকলের ঐক্যমতের ভিত্তিতেই অস্ট্রেলিয়ার সেনেট এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে গোটা পৃথিবীর গণতন্ত্রপ্রেমী মানুষকে খুশি করেছে। এটা গণতন্ত্রের বিজয় এবং পশ্চিমী দুনিয়ায় মানুষের স্বাধীনতা, সাম্য এবং ধর্মীয় বিশ্বাস অনুসরণের ও পালনের যে গণতান্ত্রিক স্বাধীনতা, সেই স্বাধীনতা আরো একবার স্বীকৃত হলো। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি অস্ট্রেলিয়ার সেনেটকে। আর এরই সাথে আজকে নিবেদন আমরা শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো লাগলে আমাদেরকে অবশ্যই একটি লাইক, কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন। পদাতিক চ্যানেলের শুভাকাঙ্ক্ষীদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলে চালু হলো মেম্বারশিপ। আগামী দিনে আমাদের টপিক সিলেকশনে, আলোচনায় আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন, বাড়াতে পারেন সহযোগিতার হাত। পদাতিক চ্যানেলের আপনি হতে পারেন সত্যান্বেষী বন্ধু, হতে পারেন সংগ্রামী বন্ধু কিংবা বিপ্লবী বন্ধু। সংগ্রামী বন্ধু হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। পদাতিক চ্যানেলের বিপ্লবী বন্ধু হয়ে ওয়ান টু ওয়ান কনভারসেশন এবং ইউটিউব ইন ভিডিও শাউট আউটের সুযোগ নিতে পারেন।